নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে এই এপিসোডে আমি অধিকারী ভেদে উপদেশ দান এই প্রসঙ্গে ঠাকুরের কথা নিয়ে একটু আলোচনা করব। কথামৃতেরই কথা, শ্রীরামকৃষ্ণ কথামৃতের কথা। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বেলুড় মঠের দ্বাদশ অধ্যক্ষ ছিলেন। উনি কথামৃত প্রসঙ্গ নিয়ে একটি সুন্দর আলোচনা করেছে, যে আলোচনাগুলো শুনলে সকলের মনে গেঁথে যাবে কথাগুলো। কেননা কথামৃত যে সময়ের লেখা, ঠাকুর যে সময়ের মানুষ ছিলেন, সেই সময় থেকে এখনকার সময় তো অনেকটাই পাল্টেছে। কাজেই সব কথা, সব অর্থ অনেকটাই পাল্টে গেছে। তা ভূতেশানন্দ মহারাজ কিন্তু অনেকটাই সেখানে সুন্দরভাবে এবং ভাবগত অর্থগুলো, ব্যাখ্যাগুলো উনি করেছেন অসাধারণ। আপনারা যারা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে স্বামী ভূতেশানন্দজি কি সুন্দর একটি কাজ করে গেছেন, যেটা ভবিষ্যৎ ভক্তদের জন্য খুবই কাজে দেবে। তা জগতের কল্যাণের জন্য যার আশা, তার শিক্ষা কি কখনো কেবল মুষ্টিমেয় কয়েকজন লোকের উপযোগী হতে পারে? এই প্রশ্নটা উনি করেছেন। তিনি তো জগতের সবার জন্য এসেছেন, সব মানুষের জন্য, গরিব, ধনী, মূর্খ, পণ্ডিত, সবার জন্য তিনি এসেছেন। কাজে তিনি সকলের উপযোগী এবং যার কাছে ঠিক যতটুকু প্রয়োজন সেই ততটুকু কথাই উনি আলোচনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন। একদিকে যেমন তিনি উপদেশ দিচ্ছেন সর্বাংসহ হতে, অন্যদিকে তেমনি প্রয়োজন হলে গৃহস্থকে ফোঁস করতেও বলেছেন। আমরা আগের ভিডিওগুলো যারা শুনেছেন তারা শুনে থাকবেন যে ব্রহ্মচারী একটি সাপের আখ্যানটি উল্লেখ করেছিলেন। আমি সংক্ষিপ্তভাবে এটি বলেছি, এখানেও সেইভাবেই বলা নেই, অল্প একটু কথাটাই উল্লেখ করেছেন, কেন অনেকেই ঘটনাটা জেনে থাকতে পারেন, এতদিনে জেনেও গেছেন। আর আপনারা পড়েও দেখতে পারেন এই বইটা। এই আমার এই আলোচনাগুলো শুনে মূল বইগুলো পড়বার আগ্রহ যদি জন্মায় তাহলে তো খুবই ভালো। তা যাই হোক, আমি এই ভিডিওটি শুরু করবার আগে যে প্রশ্নটি বা যে আমার প্রার্থনাটা আপনাদের কাছে জানাই, সেটা হচ্ছে যে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে থাকব মানুষের জন্য। যদি তাতে কেউ উপকৃত হয়, আমি নিজেকে, আমার এই প্রয়াস, এই চেষ্টাকে আমি কৃতার্থ বোধ করব। যাই হোক, আর কাল বিলম্ব না করে, আর হ্যাঁ, কমেন্টসটা অবশ্যই করবেন। কমেন্টসটা করলে আর একটু ভালো লাগে, যে আপনারা এটা শুনছেন, যে সেটা পরিষ্কার বোঝা যায়। তা স্বামীজি এই প্রসঙ্গে ব্রহ্মচারী ও সাপের আখ্যানটির উল্লেখ করে তিনি বললেন যে গৃহস্থের নিজেকে বাঁচার প্রয়োজনে এই ফোঁস করা দরকার। সংসারী লোক বাড়িতে ডাকাত পড়েছে, কাজে প্রচুর এসছে, তাকে তো প্রতিরোধ করতেই হবে, কিন্তু তাকে মেরে ফেলা নয়, তার আবার ব্যবস্থা করতে হবে। তবে ত্যাগীর জন্য অন্য বিধান, নিজেকে বাঁচানোর জন্য তার এই ফোঁস করার বিধান নেই। তাহলে দেখুন, গৃহী এবং সন্ন্যাসীর মধ্যে কতখানি তফাৎ। এত কড়াকড়ি তার জন্য। এই ফোঁস করার অর্থ আদর্শের সঙ্গে আপোষ করা নয়, কিন্তু আদর্শকে জীবনে ব্যবহার উপযোগী করবার জন্য তার খানিকটা পরিবর্তন করে নিতে হয়, যাতে সাধারণ মানুষের জীবনে ধীরে ধীরে সেটা কাজে লাগে। ঠাকুর অনেক সময় তার ভাবী ত্যাগী সন্তানদের লক্ষ্য করে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন। উপদেশ দিতে দিতে যখন মনে পড়ত যে এখানে এমন অনেকে উপস্থিত আছেন যারা অত উচ্চ ত্যাগের আদর্শ অনুসরণ করতে পারবেন না, তখন বলতেন, আমরাও একটা বললাম, এর ভিতর থেকে তোমরা ন্যাজামূলও বাদ দিয়ে নিও, অর্থাৎ তোমাদের যতটা সয় ততটা গ্রহণ করো। এই যে অধিকারী বিচার করা, এটি হলো আচার্যের কাজ। এই প্রসঙ্গে আমি একটা কথা ছোট্ট করে বলি, সেটি হচ্ছে যে আমাদের বাঙালি সমাজে, বিশেষত বাঙালিদের মধ্যে যারা একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, তারা কিন্তু আমাদের এই ধর্মীয় ব্যাপারে
ব্রাহ্মণদের বিরুদ্ধে তারা অপপ্রচার করতেন যে ওং মন্ত্র নাকি শুধু ব্রাহ্মণদেরই একার অধিকার, অন্য জাতিকে নিচু জাতি বলে তাদের অধিকার বন্ধ করা হয়েছে। তাহলে দেখুন কতখানি ঘৃণিত কথা এবং অপরিণত কথা তারা বলতেন। যে এইখানে কিন্তু যে আমাদের ভেবে দেখতে হবে যে সব বিষয় আমরা তো এখন নিজেরাও দেখছি, সব বিষয় সব মানুষের কিন্তু গ্রহণ করার ক্ষমতা কম, এটা তার জন্মসূত্রেই তার প্রাপ্ত। এটির জন্য কেউ কিন্তু কাউকে দোষ দিতে পারে না, দোষারোপ করা উচিত নয়। কারণ মানুষের বুদ্ধির এবং জন্মগতভাবে বুদ্ধির একটা ক্ষমতা কেউ একটু বেশি কম করে আসে। তো সেইখানে ঠাকুর দেখুন তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু মানুষকে থেকে বুঝে যেতেন যে এই মানুষটির কাছে এই কথাটা বললে কতখানি খাটবে কতখানি খাটবে না। আমাদের শাস্ত্রে তাই বিভিন্ন প্রকার আদর্শের উল্লেখ আছে। সকলের জন্য এক আদর্শের বিধান করা হয়নি। যেখানেই এই নিয়মের ব্যতিক্রম হয়েছে সেখানেই তার ফল সমাজের পক্ষে বিষময় হয়ে দেখা দিয়েছে। এবং এখনও দেখুন আমাদের সমাজে কিন্তু সেই ফলটা দেখা দিয়েছে এই কারণের জন্য, মূল কারণটা কিন্তু এইটা। যেমন বৌদ্ধ ধর্ম প্রসারের সময় সন্ন্যাসের আদর্শকে এত জোর দিয়ে দেখানো হয়েছিল যে সাধারণ মানুষ যারা সন্ন্যাস জীবনের উপযোগী নন তারাও দলে দলে সন্ন্যাসী হতে চেষ্টা করেছিলেন। পরিণামে অনধিকারীর হাতে পড়ে সন্ন্যাসের আদর্শ তার মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে গিয়েছিল। গীতার যুগে কিন্তু আমরা অন্যরকম চিত্র দেখি। গীতায় অধিকারী ভেদে ভিন্ন ভিন্ন উপদেশ রয়েছে। অবশ্য সাধারণ কতকগুলি নিয়ম সকলের জন্য উপযোগী হতে পারে, কিন্তু সেগুলি সমাজে চালাবার জন্য তাদের কোনো অনমনীয় অপরিবর্তনশীল রূপ দেওয়া চলবে না। এর ব্যতিক্রম হলেই আদর্শের অবনতি হয়। তাহলে আমাদের যে আদর্শগুলো বা কিছু কঠোর আইন শৃঙ্খলা যদি না থাকে নিয়মকানুনের ক্ষেত্রে, এর একটা ঘাটতি অবশ্যই হতে পারে। আমরা যেরকম সন্তানকে মানুষ করার ক্ষেত্রে তাকে যদি সুশৃঙ্খলভাবে যদি না গঠন করার চেষ্টা করি, গঠিত হবে না। এগুলো কিন্তু মানুষের একটা চেষ্টা এবং মানুষের কাজের মধ্যেই পড়ে। এই রকম এক যুগে নয় বহু যুগে হয়েছে। তাই তো ভগবানকে বারবার এসে পুরানো কথা নতুন করে বলতে হয়। যেরকম এখন আমাদের একজন মহাপুরুষের দরকার, আমাদের সমাজ এখন যেভাবে কলুষিত হয়ে উঠেছে, এখন একজন দরকার। গীতায় তাই ভগবান বলেছেন, স এবায়ং মায়া তে হদ্য যোগ প্রক্ত পুরাতন। প্রাচীন যোগী তোমাকে আবার বলছি। ঠাকুর বহুবার এই কথা বলেছেন যে ধর্ম সনাতন, নতুন জিনিস সেখানে দেবার মতো থাকে না, তবে পুরানো সত্যকে নতুনভাবে পরিবেশন করা হয়। সামাজিক পরিস্থিতি অনুসারে প্রাচীন শিক্ষায় একটু ভিন্ন রূপ নেয় মাত্র। তার মানে যুগোপযোগী করে তোলা আর কি। আমরা সেই আগেও ভাত খেতাম, এখনও ভাত খাই, কিন্তু আমাদের এখন ভাত খাওয়ার পদ্ধতিটা পাল্টেছে। এটা আর বেশি কথা বলবো না, এটা থেকে বুঝে নেওয়া যায়। আমাদের খাবার দাবার সবই তো খাচ্ছি, কিন্তু আমরা নতুনভাবে খাই, নতুনভাবে আমরা পরিবেশন করি। তা এইভাবে কিন্তু মেনে নেওয়ার বিধান আছে বা প্রচলন করার বিধান আছে। তা মহাপুরুষরা ঠিক তাই করেন। শ্রীকৃষ্ণর সময় যখন তিনি এসেছিলেন, যে যুগে এসেছিলেন, তখন তার যুদ্ধবিগ্রহ করতে হয়েছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের সময় কিন্তু যুদ্ধবিগ্রহের কোনো প্রয়োজন হয়নি। এখানে বুদ্ধিকে উন্নত করার জন্যই ঠাকুর এসেছিলেন এবং তার সঙ্গে এসেছিলেন বিবেকানন্দ। মানুষের বুদ্ধি এবং চিন্তা জগৎকে পরিশীলিত করলে বহু যুদ্ধবিগ্রহ থেমে যেতে পারে, তার ভক্তি ভালোবাসাও বৃদ্ধি হতে পারে। শুধু চিন্তা চেতনাকে যদি পরিবর্তিত করা যায়, যুক্তির সাহায্যে তাকে যদি পথে আনা যায়, বশে আনা যায়। তো এই যুক্তির উপরেই কিন্তু আমাদের বেলুড় মঠের যে কালচার, সেই সংস্কৃতি কিন্তু তৈরি হয়েছে যুক্তির উপরেই। এবং অকাট্য যুক্তি এই কারণে, এটা কিন্তু গায়ের জোয়ারি নয়, এটি একটি অসাধারণ নম্রতা সম্পন্ন যুক্তি, যে যুক্তিতে ভেবে দেখলে নিজের চিত্তকে আলোড়িত করবেই। তো ঠাকুর বহুবার এই কথা বলেছেন যে ধর্ম সনাতন, নতুন জিনিস সেখানে দেবার মতো থাকে না, তবে পুরানো সত্যকে নতুনভাবে পরিবেশন করা হয়। সামাজিক পরিস্থিতি অনুসারে
প্রাচীন শিক্ষায় একটু ভিন্ন রূপ নেয় মাত্র, তবে মূল তত্ত্বে কোনো প্রভেদ থাকে না। ভগবান যেমন সনাতন, ভগবানকে পাবার পথও তেমনি সনাতন। তবে এই সনাতন তত্ত্ব বা পথের অনন্ত প্রকারের বৈচিত্র্য আছে। অবতার যখন আসেন তখন তিনি ওই তত্ত্ব ও পথকে সেই যুগের উপযোগী করে সমাজে প্রচার করেন। সুতরাং তার শিক্ষার ভিতরেও দুটো দিক থাকে। একটি হচ্ছে সনাতন তত্ত্বকে পুনরুজ্জীবিত করা, প্রাণবন্ত করা, অপরটি হলো সেই তত্ত্বগুলোকে যুগোপযোগী করা, মানে প্যাকেজিংটা পাল্টাতে হবে আর কি। ঠাকুরের জীবনেও আমরা দেখি যে তিনি ধর্মের সনাতন তত্ত্বগুলি সকলের কাছে প্রাণবন্ত করে, সকলের বোধগম্য করে সহজ সরলভাবে পরিবেশন করেছেন। তার দর্শনেই ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অবিশ্বাস দূর হয়ে যাচ্ছে, মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য পরিস্ফুট হচ্ছে। শুধু এইটুকু নয়, ধর্মকে নানাভাবে যুগোপযোগী করেছেনও তিনি। বলেছেন, দেখো কলিযুগে নারদীয় ভক্তি। আজকাল মানুষের আর অত সময় সামর্থ্য নেই যে যাগযজ্ঞ বা সন্ধ্যা বন্দনা আদি করে দীর্ঘ সময় কাটাতে পারে। এখন কেবল গায়ত্রী করলেই হয়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। তার নাম করার কথাই বলেছেন, তার নাম করবে বনে মনে কোণে। যে যেভাবে পারুক, মনে বনে কোণে তার চিন্তা করুক। মাঝে মাঝে নির্জন বাস সকলের পক্ষে যে একান্ত প্রয়োজন, একথা ঠাকুর বারবার বলেছেন। তবে কারো পক্ষে যদি তা সম্ভবপর না হয় তো আরও ব্যবস্থা আছে, সে নাম করবে কোণে। তাও যদি সম্ভব না হয় তো সে শুধু মনে মনেই তার নাম করবে। আর এখন আরেকটি সুবিধা হয়েছে, রামকৃষ্ণ মিশনের বহু শাখা আশ্রমগুলিতে আমরা বুকিং করে ওখানে 3 দিন আমরা 3 রাত্রি আমরা রাত্রিবাস করতে পারি। ভক্তরা তারা যদি ওইখানে থাকেন, নির্জন বাস সেখানেও করা যাবে। কাজে ঠাকুর ভক্তদের সব সম্ভারই আমাদের জগিয়ে রেখেছেন। কিন্তু ওই পাল তোলা আছে, কথাটা আছে না ঠাকুরের বাণীতে, মায়ের কথা, যে পাল তোলাই আছে, শুধু উঠে বসো, পার করে দেবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বললাম যে আমাদের ঠাকুরের এই বাণীকে দেখুন কত যুগোপযোগী, যে ঈশ্বরের চিন্তাটা করতে বলছেন। বনে মনে কোণে, যেখানেই পারো অন্তত দিনান্তে 1বার 2বার তার স্মরণ মনন করো। এটা এই ভাষাতেও বলা যায়, স্মরণ মনন করা, তাকে চিন্তা করা। বা এর আগের কথা তো আমরা যদি যাই তাহলে দেখব যে গিরিশকে বলছেন যে 2 বেলা খুব করে প্রণাম করবে, নমস্কার করবে ঠাকুরকে। হ্যাঁ, আমি কিছুই করতে পারবো না, কিন্তু ঠাকুর তুমি আমাকে সব দেখো। বকলমা দেওয়ার কথা এসছে। তো এইভাবে কিন্তু তারা করেছেন বলে আমরা পারবো না তা কিন্তু নয়। এইটা আবার কিন্তু নেতিবাচক চিন্তা, এইটা না। আমরাও কিন্তু এইভাবে ঠাকুরকে সঙ্গে, আমরা যেন গৃহে তার সঙ্গে একই সঙ্গে বাস করছি, এইরকম একটা মানে মনোভাব নিয়ে যদি আমরা চলি, ধীরে 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 কিন্তু আমরা ঠাকুরেরকে নিজের সংসারের অঙ্গীভূত করে ফেলতে পারবো। তাই বলে তাকে সংসারই করে ফেলবো না, আমরা তারা ভগবানের চরণে আশ্রয় নেব। তাকেও খাওয়ানো পড়ানো, মাছ মাংস খাওয়ানো শুরু করলাম। এরকম অনেকে করেন যে ঠাকুর যেন তার সংসারের লোক, তাকে জামা কাপড় পরাচ্ছেন, চান করাচ্ছে, শোয়াচ্ছে, ঘুমাতে দিচ্ছে। এগুলো কিন্তু আবার অতিরিক্ত বাড়াবাড়ি, এটা অনেক ভক্তরা করেন। কিন্তু এইগুলো করে কিন্তু সময় নষ্ট না করাই ভালো। ঠাকুরের নাম করাই সবচেয়ে ভালো কাজ। তার নামের মানে জপ যাকে বলা হয়, জপটা যদি সে করা যায় তাহলেই যথেষ্ট হবে। নমস্কার, আজকে এই পর্যন্ত শেষ করলাম।